যেই হোক না কেন প্রত্যেকটা চরিত্রকে আসলে মানুষ মনে রেখেছে আলাদা আলাদা করে, কারণ প্রত্যেকটা চরিত্র একটার চাইতে আরেকটা আলাদা। লাক্স তারকা থেকে রূপালী পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে এই চলার পথ মোটেও মসৃণ ছিল না, কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে। মেডিকেল কলেজে পড়াকালীন বাঁধনের প্রথম বিয়ে হয়। এ সংসার ভাঙার পর হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। সবকিছু কাটিয়ে দ্বিতীয়বার ঘর বাঁধেন বাঁধন। এ সংসারও সুখের হয়নি, বরং বিচ্ছেদ, সন্তান নিয়ে দীর্ঘ পথ সংগ্রাম করে পাড়ি দিয়েছেন। কিন্তু প্রাক্তন দুই স্বামীকে মহান বলে মন্তব্য করলেন এই অভিনেত্রী। 24-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন বাঁধন। ফলে তার সহশিল্পীদের কেউ কেউ ক্রমাগত আক্রমণ করে মন্তব্য করেই যাচ্ছেন। 24 পরবর্তী নানা অন্যায়ের প্রতিবাদে সরব হতে দেখা গেছে তাকে। সবশেষ ছায়ানটে হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। এ নিয়েও সহশিল্পীদের আক্রমণাত্মক মন্তব্যের শিকার হয়েছেন। এসব বিষয়ে বাঁধনকে মানসিকভাবে বিরক্ত করে কিনা তা জানতে চাওয়া হয় একটি পডকাস্টে। অনেকটা হাসি মুখে আজমেরী হক বাঁধন বলেন, আমার মেন্টাল হেলথ এতটাই ডিস্টার্ব যে ওদের কারণে ডিস্টার্ব হওয়ার কোনো অপশনই নেই। এজন্য পুরো ক্রেডিট আমার দুজন এক্স হাজবেন্ডের। আমার জীবনের আজকের অবস্থানের জন্য আমি ওদেরকে অনেক ক্রেডিট দিই। ব্যাখ্যা করে আজমেরী হক বাঁধন বলেন, ওরা দুজনে আমাকে এতটাই গেরিলা ট্রেনিং দিয়েছে যে দুজনেই মহান থেকে মহান। ওনারা আমার সঙ্গে যা করেছেন এরপরে শুধু বাকি আছে খুন করে ফেলা। এসে শুট করে দিল বা মেরে ফেললো, এটা ছাড়া তারা দুজনে বাকি আর কিছু রাখেনি। প্রাক্তন দুই স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজমেরী হক বাঁধন বলেন, সুতরাং তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারাই আমাকে আজকের বাঁধন হতে অনেক সাহায্য করেছেন। কথাগুলো কিন্তু সার্কাজম বা তাদের ছোট করার জন্য বলছি না। আজকের বাঁধন হতে তারা আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। 2010 সালে 20 বছরের বড় মাসরুর সিদ্দিকী সনেটকে ভালোবেসে বিয়ে করেন আজমেরী হক বাঁধন। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রায় 4 বছর সংসার করার পর 2014 সালের 26 নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। বাঁধন সনেট দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি এই অভিনেত্রী।